Hello, I'm Dr. Kamalika Mandal. I'm the consultant neuropsychiatrist working in Shiliguri. তো আজকে হচ্ছে 21st of September. Today is World Alzheimer's Day. তো এই দিনগুলোতে আমরা একটু অ্যাওয়ারনেস স্প্রেড করতে চাই রিগার্ডিং ডিমেনশিয়া অ্যাজ ওয়েল এজ অ্যালজাইমার্স ডিমেনশিয়া। তো ডিমেনশিয়া ওয়ার্ডটা একটা ল্যাটিন স্টক থেকে এসছে, তার মানে হচ্ছে আউট অফ দ্য মাইন্ড। সো আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল নোজ কি ডিমেনশিয়া একটা ভুলে যাওয়া রোগ। বাট নেক্সট, তো ডিমেনশিয়া সত্যি সত্যি একটা ভুলে যাওয়া রোগ। এটা একটু এল্ডারলি পপুলেশনে হয়, মোস্ট লাইকলি এটা 65 ইয়ার্স এর ওপরে পেশেন্টদের দেখতে পাওয়া যায়। এই যে ডিমেনশিয়াটা হয় এটা কোয়াইট পপুলার অ্যান্ড ইট হ্যাজ বিন সিন দ্যাট 55 মিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইজ সাফারিং ফ্রম ডিমেনশিয়া। আর ডিমেনশিয়াতে সবচেয়ে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে এজ। মানে এরকম দেখা গেছে কি যে 5 বছরে এই রিস্কটা ডাবল হয়। তো শুরু থেকে যখন ডিমেনশিয়াটা হয় একজনের, তখন মোস্টলি এটাতে রিসেন্ট মেমোরিটা যায়। যেমন ধরুন আজকে কি হলো, কি গতকাল কি হয়েছে, এই মেমোরিটা চলে যায়। হাউএভার পেশেন্টের 5 বছর আগে কি হয়েছে, 10 বছর আগে কি হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে মনে থাকে। এটা একটা গেল। সেকেন্ড জিনিস হচ্ছে ইন সাম কেসে এরকম দেখা যায় কি যে পেশেন্টের ওয়ার্ড ফাইন্ডিং ডিফিকাল্টি হয়। যেমন ধরুন কথা বলতে বলতে কিছু ওয়ার্ড ভুলে গেল, তখন থেমে গেল। তো এই সিমটমটাও দেখতে পাওয়া যায়। থার্ড জিনিস হচ্ছে এইটা মানে ইফ ইট গ্রোজ অর ইফ ইট ডেভেলপস, তখন মানুষকে চিনতে ভুলে যায়। যেমন ধরুন চেনা মানুষ, রিলেটিভ, তাদের নাম মনে পড়ছে না বা তাদের চেহারাটাও মনে পড়ছে না। তো এটাও একটা সিমটম হতে পারে। নেমিং অফ কমন অবজেক্ট, মানে ধরুন এটা মোবাইল, এটা পেন, এই সব নামগুলো পেশেন্টরা ভুলে যায়। লেটার অন যখন ডিমেনশিয়াটা একটু ফ্লেয়ার আপ করে, তখন ডে টু ডে লাইফের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোতেও এফেক্ট পড়ে। যেমন ধরুন শাড়ি পরা, কি চুল আঁচড়ানো বা ধরুন শার্টের বটন লাগানো, এগুলো পেশেন্টরা অনেক ডিফিকাল্টির সাথে করে বা করতে অসুবিধা হয়। ওরা মোস্টলি কনফিউজ থাকে, আজকে কোন দিন, আজকে কোন মাস, আজকে কোন ইয়ার, এটাতেও অসুবিধা হয়। ইন লেটার পার্ট এই যে সাইন করাতে সিগনেচার ব্যাংকে, হ্যাঁ, সেটাতেও অসুবিধা হয়। ওরা হ্যান্ড রাইটিং, নিজের নাম লেখা ওয়ার্ডগুলো ভুলে যায়। তো ইয়েস, ইট ইজ আ ভেরি ডন্টিং ইলনেস। এটাতে গ্র্যাজুয়ালি ডিটোরিয়েশন দেখতে পাওয়া যায় আমাদের কগনিটিভ স্কিলে। এটা ডিমেনশিয়াটা অনেক প্রকারের হয়, তার মধ্যে ওয়ান অফ দ্য কমন কজ ইজ অ্যালজাইমার্স ডিমেনশিয়া। তাছাড়াও ভাস্কুলার ডিমেনশিয়া বলে একটা ডিমেনশিয়া হয়, লিউই বডি ডিমেনশিয়া, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, এরকম আদার ফর্মস অফ ডিমেনশিয়াও আছে। তো মোটামুটি এখন যেটা মেন জিনিস, এটা ট্রিটমেন্ট আছে কি? তো হ্যাঁ, টু সাম এক্সটেন্ট এটা ট্রিটমেন্ট আছে। আর দের আর সার্টেন পয়েন্টস অলসো যেটা আমরা একটু ফলো করলে এই রোগটাকে একটু কন্ট্রোলে নিয়ে আসা যাবে। তো সেটা আমি ধীরে ধীরে একটু ডিসকাস করব। এই রোগটা যখন শুরু হয় তখন একটা সিমটম হয়, সেটাকে বলা হয় বিপিএসডি, বিহেভিয়ারাল অ্যান্ড সাইকোলজিক্যাল সিমটমস অফ ডিমেনশিয়া। এটাতে কি হয়, এখানে না পেশেন্টরা খুব এজিটেটেড হয়ে যায়, রেগে যায়, হুটহাট ঘর থেকে বেরিয়ে যাওয়া, মাঝে মাঝে অ্যাঙ্গার ইস্যুস, মুড সুইংস, ডিপ্রেসিভ সিমটমস, যেমন কান্নাকাটি, খাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না, কিছু সাসপিসাসনেস তৈরি হয়, আমার টাকা কে নিয়ে নিল, আমার এখানে শাড়িটা ছিল কে নিয়ে নিল, এইসব বিহেভিয়ারগুলো আমরা দেখি। তো যদি এই ধরনের বিহেভিয়ারগুলো হয়, আপনারা সঙ্গে সঙ্গে নিয়ে আসুন, দেয়ার আর প্রপার ট্রিটমেন্টস ফর ইট। এই সিমটমগুলোকে অনেকটা কন্ট্রোল করা যায়। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে কি যে ডিমেনশিয়াটা সত্যি সত্যি একটা গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ ইলনেস। মানে হচ্ছে ধরুন বয়সের সাথে সাথে এটা একটু বাড়তে থাকবে। কারণ কি, এটা ডিজেনারেটিভ ইলনেস। মানে ধরুন এটাকে যদি সহজভাবে বলা যায়, এটা হচ্ছে কি যে ব্রেনটা শুকিয়ে যাচ্ছে। তো বয়সের সাথে সাথে এটা সবার ক্ষেত্রেই ঠিক কি যে একটু একটু করে ব্রেনটা শুকোবে। কিন্তু কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলোতে এই যে ডিটোরিয়েশনের স্পিডটা এটাতে একটু ব্রেক দেবে। দ্যার উইল বি আ স্লোনেস ইন দ্য ডিটোরিয়েটিং প্রসেস অফ দ্য কর্টিক্যাল অ্যাট্রফি অফ দ্য ব্রেন, এটাকে আমরা বলি। তো দের আর মেডিসিনস টু হেল্প। তারপরে এরকম দেখতে পাওয়া যায় কিছু ডিমেনশিয়া যদি হয় তাহলে ডিপ্রেসিভ ফিচার, কিছু সাইকোটিক ফিচার্স হয়, সেটারও ভালো করে ট্রিটমেন্ট করা গেলে পেশেন্টকে ডিল করাটাও অনেক সুবিধার হয়ে যায়। তো ছোটখাটো ইন শর্ট আমি এটা বলবো কি যে ডিমেনশিয়াটা সত্যি সত্যি একটা চিন্তার বিষয়। তবে there are lots of help both in case of early stage and later stage.
তাছাড়াও ডিমেনশিয়া ছেড়ে দিয়েও ডিমেনশিয়ার সাথেও কিছু সাইকিয়াট্রিক ইলনেস আছে যেটা হওয়াটাও খুব কমন। তো সেখানেও যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে পেশেন্টের অনেকটা মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথও কন্ট্রোলে আসবে। তো অ্যাট দ্য এন্ড আই উড লাইক টু সে দ্যাট ডোন্ট ফিল আইসোলেটেড। যদি এরকম আপনার জানাশোনা কারোর হয় এটাকে সিরিয়াসলি নিন আর নিউরোসাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসুন। দেয়ার আর অলওয়েজ হেল্প। থ্যাংক ইউ ভেরি মাচ।